হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় মার্স। আমি প্রথমে আপনাদের বলতে চাই যে মার্স কি? মার্স হচ্ছে মূলত রো বরাবর অথবা কলাম বরাবর এক বা একাধিক সেলকে একটি সেলে রূপান্তরিত করা, এটাকে মূলত মার্স বলে। এটাকে আমরা বলে থাকি মার্স সেল। তো এই প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে যে এর জন্য আপনাকে প্রথমে ধরেন এখানে আমার ফার্স্ট কোয়ার্টার লেখা রয়েছে। আমি আগে থেকে এই একটা ছোট্ট একটা ডেটা লিস্ট করেছি যেন স্বল্প সময়ে আমি আপনাদের মার্স এই বিষয়টা বুঝাতে পারি। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট কোয়ার্টার লেখা রয়েছে। ফার্স্ট কোয়ার্টার লেখাটা মূলত এই 4টা সেল জুড়েই থাকবে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে এই 4টা সেলকে সিলেক্ট করতে হবে। দেন হোমের আন্ডারে এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার রয়েছে, এই মার্জ অ্যান্ড সেন্টারে যদি আপনি ডাইরেক্ট ক্লিক করেন তাও হবে, অথবা আপনি এখানে যদি ড্রপ ডাউন লিস্ট রয়েছে এখানে একটা ক্লিক করেন, দেন এখানে আপনি 4টা অপশন পাবেন। একটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ সেলস, আনমার্জ সেলস। তো আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। দেখেন খুব সুন্দরভাবে ফার্স্ট কোয়ার্টার লেখাটি এখানে এই যে 4টা সেল ছিল, 4টা সেল যুক্ত হয়ে একটা সেলে রূপান্তরিত হয়েছে এবং এই ফার্স্ট কোয়ার্টার লেখাটি মাঝখানে এসেছে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এরপরে যদি আপনার ধরেন পরবর্তীতে যে যে আমি যে কয়েকটা সেল সিলেক্ট করছি, এই কয়েকটা সেলই যদি রো বরাবর একটা সিঙ্গেল সেলে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সেলগুলি এভাবে সিলেক্ট করবেন, দেন এখানে এসে মার্জ অ্যাক্রসে একটা ক্লিক করবেন। দেখেন প্রত্যেকটা সেল তার রো বরাবর 4টা সেলকে একত্রিত করে একটা সিঙ্গেল সেলে রূপান্তরিত হয়েছে। এটা গেল 2 নাম্বার। এরপরে আরেকটা অপশন হচ্ছে যে আপনি ধরেন যে আপনার যে সেলগুলি আপনি এইমাত্র মার্জ করেছেন, এই সেলগুলিকে যদি আপনি আনমার্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সেলগুলিকে সিলেক্ট করবেন, দেন এখানে আনমার্জ সেলস এটাকে জাস্ট একটা ক্লিক করবেন। তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এই আনমার্জ সেল, ধরেন আপনি এটা মার্জ করলাম, হ্যাঁ, এটা আমি মার্জ করলাম এখানে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে। এখন এটাকে যদি আমি আনমার্জ করতে চাই, যদি আমার আনমার্জ করার প্রয়োজনীয়তা দেখা দেয় পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার, সেক্ষেত্রে আমি সে সেলটা সিলেক্ট করব, দেন এখানে এসে আনমার্জ সেলসে একটা ক্লিক করব। দেখেন এখানে প্রত্যেকটা সেল আলাদা আলাদা সেলে রূপান্তরিত হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনার আমার ধরেন এখানে যে কয়েকটা সেল আমি সিলেক্ট করেছি, এই সবগুলো সেল মিলে একটা সেলে যদি রূপান্তরিত করতে চাই, সেক্ষেত্রে আমার অপশন রয়েছে শুধু মার্জ সেল। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা এখানে যে 12টা ছোট ছোট সেল ছিল, সেই 12টা সেল মিলে একটা সিঙ্গেল সেলে পরিণত হয়েছে। তো এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যেটা হচ্ছে মার্জ অ্যাক্রস এবং মার্জ সেলের মধ্যে পার্থক্য হলো, যদি আমি এই এই কয়েকটা সেল যদি আমি সিলেক্ট করি, দেন এখানে মার্জ অ্যাক্রস করি, তাহলে দেখবেন যে এখানে এক রো বরাবর 4টা সেল একটা সেলে রূপান্তরিত হয়েছে। আমি যদি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে যাই, দেন এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি এখানে মার্জ সেলসে ক্লিক করি একটা, তাহলে দেখবেন এখানে যে মোট 12টা সেল ছিল, 12টা সেল মিলে একটা সেলে রূপান্তরিত হয়েছে। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলে মার্জ করার প্রক্রিয়া সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। এমন শিক্ষণীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।